যুবক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদের মাধ্যমে জানতে পারল মদিনায় এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যার চেয়ে সুন্দর মানুষ এই জগতের ভিতরে নাই, যার কথার চেয়ে দামি কথা আর এই জগতের ভিতরে কেউ বলতে পারে না, যিনি কথা বলেন হিকমতপূর্ণ কথা, যার কথার ভিতরে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখার জন্য নবীর দরবারে হাজির। একদিন যায়, দুই দিন যায়, কয়েকদিন যাতায়াত করার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কালেমা পড়িয়া নেই তাহলে আমার কি হবে? আমার নবী বলে, তুমি সাহাবী হইবা, তুমি একজন মুমিন হইবা, ঈমানদার হইবা। ঈমানদার হইলে কি হবে? আমার নবী বলে, যে ব্যক্তি ঈমানদার হয়, মুমিন হয়, তাকে আল্লাহ তাআলা কমপক্ষে এই দুনিয়ার ৭ দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানায়া দেয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আপনাকে দেখে, আপনার কথা শুনে আমার মনে হয়েছে আপনি একজন সত্যবাদী মানুষ। আল্লাহু আকবার, জোরে কয়। ওগো পয়গম্বর, আপনার সাথে, আপনার হাতের সাথে হাত লাগাই আমি এখনই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবা ধনী মানুষ, চাচা অনেক বড় ধনী মানুষ, বংশীয় সন্তান। কালেমা পড়েছে, বাবা মুশরিক, মা মুশরিকা, চাচা মুশরিক, আত্মীয় স্বজন সবাই মুশরিক। ঈমান জিনিসে প্রকাশ করতে পারে না, যদি কল্লাটা আলাদা করে দেয়। ঈমানটা গোপন রেখেছে। মুহাব্বত এমন একটা জিনিস যা চেপে রাখা যায় না, জোরে কোন ঠিক কিনা? নবীজির নাম যখন আব্দুল্লাহর সামনে নেওয়া হয়, খুব মনোযোগ দিয়ে আব্দুল্লাহ কথাগুলো শোনে। যখন নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে প্রতিবাদ করে। এ খবর চলে গেল বাবা চাচার কাছে। চাচা একদিন ডেকে জিজ্ঞাসা করে, বাবা আব্দুল্লাহ, তুমি মনে হয় কালেমা পড়েছো, তুমি মনে হয় মুসলমান হয়েছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নির্ভয়ে চাচার সামনে দাঁড়িয়ে বলে, চাচা, হ্যাঁ, আমি কালেমা পড়েছি, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করেছি, আমি একজন ঈমানদার। চাচা অগ্নিশর্মা হয়ে বলে, আব্দুল্লাহ, মারাত্মক অন্যায় করেছো, যেই অন্যায়ের কোনো মাফ নাই, ক্ষমা নাই। ও আব্দুল্লাহ, তাড়াতাড়ি তুমি ঈমানটা ছেড়ে দাও। এরে যুবক ভাই, যুবকদের উদ্যোগে মাহফিল। আব্দুল্লাহ তোমাদের মতো একজন যুবক, এই জন্য যুবকদের কথা বলতেছি। চাচা বলে, আব্দুল্লাহ, মারাত্মক অন্যায় করেছো, যেই অন্যায়ের কোনো মাফ নাই, তাড়াতাড়ি কালেমাটা ছেড়ে দাও। চাচার সামনে দাঁড়িয়ে বলে, চাচা, জীবন দিব গো, ঈমান দিব না। আল্লাহু আকবার, জোরে কান। ও চাচা, জীবন দিব গো, ঈমান
দিব না। তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান। এক হাত में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मैदान नमन शाह हमारा, आसान ही मैदान नमन शाह हमारा। ला जिद्द वला निद्द वला हद्द लिमौला, لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। জোরে কর আল্লাহু আকবার। ও চাচা জীবন দিব গো কিন্তু ঈমান দিব না। জোরে আওয়াজ দিয়া কান সুবহানাল্লাহ। চাচা অগ্নিশর্মা হয়ে গেল, আঘাতের পর আঘাত, চাবুক মারতেছে, মাথা থেকে পা পর্যন্ত চাবুক মেরে মেরে রক্তে রঞ্জিত করে ফেলেছে। কিন্তু আব্দুল্লাহ ঈমান ছাড়ে না। এখন আব্দুল্লাহ বলে চাচা জীবন দিব গো ঈমান দিব না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইকানামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়ে জালসত কদিম, তালিউল কুরআন পসন্দ পেশে খুদা, হুরগল মানলা জরম বকর শফদা, গর কুরা খানি শবরোজ এ হাবিব, হুরগল মানে তোরা বাসদ নসিব। আল্লাহু আকবার। জোরে কর। ওরে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ কালেমা ছাড়ে না। চাচা পিটাতে পিটাতে দুর্বল হয়ে গেছে, আব্দুল্লাহ পিটুনি খেতে খেতে দুর্বল হয়ে গেছে। চাচা বলে ভাতিজা আব্দুল্লাহ ঈমান যদি ছিঁড়ে না দেও আমার বাড়ি থেকে তোমাকে বের করিয়া দিব, অর্থ সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দিব, আত্মীয়তা তোমার ছিন্ন হয়ে যাবে, মা বাবার কাছে আর কখনো আসতে পারবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চাচা আমার ঈমান রক্ষা করার জন্য বাড়ি যদি ছাড়া লাগে আমি বাড়ি ছাড়ব, আমার ঈমান রক্ষা করার জন্য জায়গা জমি থেকে যদি বঞ্চিত হতে হয় আমি বঞ্চিত হতে হব, আমার ঈমান রক্ষার জন্য আত্মীয় স্বজন যদি ছাড়তে হয় আমি আত্মীয় স্বজন ছেড়ে দিব, আমার ঈমান রক্ষা করার জন্য মা বাবাকে যদি ছাড়তে হয় আমার ঈমান বাঁচানোর জন্য আমি মা বাবাকেও ছাড়তে রাজি। জোরে কান সুবহানাল্লাহ। চাচা বলে ঠিক আছে যাও, আমার বাড়ি হতে বের হয়ে যাও, কোনো অর্থ সম্পদ তুমি পাইবে না, আমাদের আর কখনো পরিচয় দিতে পারবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চাচা হাসি মুখে আমি আপনার প্রস্তাব মেনে নিলাম, আপনার সম্পদ দরকার নাই, আপনার সাথে আত্মীয়তা আমার দরকার নাই, দেশের মায়াও আমার ভিতরে নাই, আমি ঈমান রক্ষার জন্য আপনার বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর কখনো আসব না। চাচা বলে আব্দুল্লাহ
যাইবা তো আমার বাড়ি থেকে বের হইয়া আমার কোনো জিনিস তুমি নিতে পারবা না। তোমার গায়ের ভিতরে জামা কাপড় আছে, সুন্দর সুন্দর জামা, এটা তো আমরাই দিয়েছি, আমাদের জামা কাপড় খুলিয়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজের জামা, গায়ের জামা খুলিয়া ফেললেন। এবার হাঁটা শুরু করছে। পিছন থেকে চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ওই যে পরিধানের ভিতরে লুঙ্গি একটা আছে, এটাও আমাদের দেওয়া, এটাও খুলিয়া রাখবা। উদ্দেশ্য হলো আব্দুল্লাহ উপযুক্ত ছেলে, উলঙ্গ হবে না, লজ্জায় পড়িয়া লুঙ্গি খুলবে না। লুঙ্গি যদি না খুলে তাহলে এখান থেকে বের হইতেও পারবে না, আমাদের এখানে এসে থেকে যাবে। কিন্তু আব্দুল্লাহ তোমার আমার মতো ইমানওয়ালা নাই, আব্দুল্লাহ হলো খাঁটি ইমানওয়ালা। জোরে কোন ঠিক না? বলে চাচা, আমার ইমান বাঁচানোর জন্য আমি লজ্জা শরম ছেড়ে দিতে পারি, তবে আল্লাহকে আমি বেজার করতে পারি না। বাবা সামনে দাঁড়িয়ে আছে, কোনো প্রতিবাদ করি না, কারণ বাবাও তো বেঈমান, মাও তো বেঈমান, মাও প্রতিবাদ করতে পারে না। কিন্তু মা তো সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি মোহাব্বত করে। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কন। কেন মা সন্তানকে এত মোহাব্বত করে? ওরে গোপালগঞ্জের মানুষ, ও টাঙ্গাইলের মুসলমান, মা তো সন্তানকে 10 মাস 10টা দিন পেটের ভিতরে ধারণ করেছে। কতক্ষণ ঠিক কিনা? সন্তান পেটের ভিতরে ধারণ করা যে কত কষ্ট, এটা মা সারা দুনিয়ায় আর কেউ বুঝে না। কতক্ষণ ঠিক কিনা? মা যখন সন্তান পেটের ভিতরে ধারণ করে না, অনেক মায়ের পেটের ভিতরে একটা বাদ পড়ে যায়। মা ঘরের ভিতরে খানা খায় আর বাহিরে গিয়া উঠানে গিয়া বমি করিয়া ফালাইয়া দেয়। আছে কি নাই? মায়ের পেটের ভিতরে মনে হয় একটা বাদ পড়ে গেছে, মা খানা খাইয়া পেটের ভিতরে রাখতে পারে না। সন্তান যখন গর্ভের ভিতরে ধারণ করি নেয়, মা বড় চিন্তাযুক্ত হয়ে যায়। মায়ের কিসের চিন্তা? মা তখন মনে মনে ভাবতে থাকে, যেই সন্তান আমার পেটের ভিতরে ধারণ করেছি, এই সন্তান তো একদিন আমাকে প্রসব করতে হবে, জন্ম দিতে হবে। সন্তান প্রসব করা, জন্ম দেওয়া যে কত কষ্ট, মা সারা দুনিয়া আর কেউ বুঝে না। কতক্ষণ ঠিক কিনা? সন্তান মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, আর মা জনম দুগুনি আস্তে আস্তে দুর্বল হয়। টেনশন, মায়ের বসতে কষ্ট হয়, দাঁড়াতে কষ্ট হয়, মায়ের হাঁটতে কষ্ট হয়, শুইতে কষ্ট হয়। একবার ডান কাতে ঘুমায়, শান্তি পায় না, আবার বাম কাতে ঘুমায়, বাম কাতে ঘুমাইয়াও শান্তি পায় না, আবার চিত হইয়া ঘুমায়, সেখানেও শান্তি পায় না। যেদিকেই মা কর্মসূচি নেয় সেদিকেই মায়ের কষ্ট। কেমন মায়ের কষ্ট! এই কষ্টের কথা স্মরণ করিয়াই আমার আল্লাহ সব মানুষদেরকে জোর নির্দেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জোর নির্দেশ দিলাম, মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন মা বাবার সাথে ভালো আচরণ করবা? বিশেষ করে তোমার মায়ের সাথে। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করিয়া তোমাকে গর্ভের ভিতরে ধারণ করেছে। কতক্ষণ ঠিক কিনা? মায়ের খাইতে গেলেও কষ্ট হয়, মায়ের শুইতে গেলেও কষ্ট হয়। যেদিকেই মা কর্মসূচি নেয় সেদিকেই মায়ের কষ্ট হয়। জিন্দা একটা মানুষ পেটের ভিতরে রাখিয়া হাঁটা যে কত কষ্ট, জিন্দা একটা মানুষ পেটের ভিতরে বহন করা যে কত কষ্ট, এটা মা সারা দুনিয়ায় আর কেউ বোঝে না। কতক্ষণ ঠিক কিনা?
এক একটা রাত আমার মায়ের কাছে 1 বছরের মতো মনে হয়, এক একটা দিন আমার মায়ের কাছে 1 বছরের মতো মনে হয়। কতক্ষণ ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে সন্তান আস্তে আস্তে বড় হয়। যখন মায়ের পেটের ভিতরে সন্তান খাবার খাওয়ার উপযুক্ত হয়, ওখানে তো হোটেল রেস্টুরেন্ট নেই, ওখান তো দোকানপাট নাই, থেকে খানা দিবে? আল্লাহ তাআলা মায়ের মাসিকটা বন্ধ করিয়া একটা পাইপের মাধ্যমে সন্তানের নাভির ভিতরে পাইপটা জোড়া দেয়, নাভি দিয়া মায়ের রক্ত খাওয়াইয়া মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে সন্তানকে বড় বানায়। কতক্ষণ ঠিক কিনা? এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, প্রসবের সময় যখন হয়, জনম দুঃখিনী মা মানসিকভাবে ভেঙ্গে পড়ে, আত্মীয় স্বজনের কাছে যায়, সবার কাছে মাপ চায়, বান্ধবীদের কাছে যায়, ও বান্ধবীদের দল, দীর্ঘদিন তোমাদের সাথে ওঠা বসা করেছি, গল্প গুজব করেছি, আমার সন্তান সম্ভাবনা জানি না, এই সন্তান প্রসব করতে গিয়ে বেঁচে থাকবো না মরে যাব। চোখের সামনে কত মা দেখেছি, এই সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, আছে কিনা? ও মুসলমান ইমানদার, তাই বান্ধবীদের কাছ থেকে বিদায় নাই, বান্ধবীদের দল ক্ষমা কইরা দাও। জানি না এই সন্তান প্রসব করতে গিয়া জীবিত থাকবো নাকি মরে যাব, আবার তোমাদের সাথে গল্প গুজব করতে পারবো কোনো গ্যারান্টি নেই, তোমরা আমাকে ক্ষমা করে দাও। শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সর্বশেষ গভীর রাতে ঘুম থেকে উঠিয়া স্বামীর পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন তোমার ঘর সংসার করেছি, তোমার খেদমত আমি ঠিক মতো করতে পারি নাই, তোমার সংসার আমি ঠিক মতো চালাইতে পারি নাই। ও স্বামী আমার, আমার সন্তান সম্ভাবনা জানি না, এই সন্তান জন্ম দিতে গিয়া বেঁচে থাকবো না মরে যাব, যদি দুনিয়া হতে বিদায় হয়ে যায় তুমি আমাকে ক্ষমা করে দাও। সবার কাছ থেকে জনম দুঃখিনী মা বিদায় নেওয়ার পর সন্তান যখন জন্ম দিতে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়, জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। ও মুসলমান ইমানদার, কত মা আছে প্রসব বেদনা সহ্য করতে না পেরে চিৎকার দেয়, কত মানুষ আছে, কত মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে বান্ধবীদেরকে ডেকে বলে, বান্ধবীদের দল কষ্ট আর সহ্য করতে পারি না, একটা চাকু হাতে দাও, কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা করে দেবো। কতক্ষণ ঠিক কিনা? প্রসব বেদনা যখন শুরু হয়, অনেক মা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। অনেক কষ্ট স্বীকার করিয়া যখন মা সন্তান জন্ম দেয়, ওই সন্তান যখন দুনিয়াতে এসে ওয়া ওয়া বলে একটা চিৎকার দেয়, জনম দুঃখী বেহুশ মার সাথে সাথে হুশ ফিরে পায়। হুশ ফিরে পাইয়া বান্ধবীদেরকে ডাকিয়া বলে, বান্ধবীদের দল, বালতি ভরা রক্ত আমার দেহ থেকে ঝরেছে, আমি বড় দুর্বল, আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকের উপরে উঠাইয়া দাও। বান্ধবীরা বলে, এরে আল্লাহর বান্দি, কিছুক্ষণ আগে তুই এই সন্তানের জন্য তুমি চাকু চেয়েছিলা, কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা করে দিবা, আবার এখনকার ওই সন্তান তুমি বুকে চাও। আমার মা দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, বান্ধবীরা তোরা বুঝবি না, আমি মায়ের কারে যখন আমার সন্তানের কান্নার আমার চলে যায়, আমি মা অতীতের সব দুঃখ কষ্টগুলো ভুলে যাই। জোরে কাজ সুবহান। খেদমতি মা দর পে দর কুন সুবহ শাম,
তাকে ভাসি দরদ আলম নেকুনাম। সন্তানকে মা তার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করে, কথা কন ঠিক কিনা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচা পিটায়, মা চরম দুগুনি গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, কিন্তু আব্দুল্লাহকে বাঁচাতে পারি না। চাচা যখন বললে, আব্দুল্লাহ লুঙ্গিটা যে পরিয়া তুমি বাড়ি থেকে বের হয়ে যাইতেছো, ওই লুঙ্গিটাও তো আমাদের দেওয়া, লুঙ্গিটাও তুমি দিয়ে যাও। আব্দুল্লাহ বলে, চাচা আমার ঈমান বাঁচাতে গিয়া আমি লজ্জা শরম সব বিসর্জন দিয়ে দিলাম, লুঙ্গি আমার দরকার নাই। লুঙ্গিটা খুলিয়া চাচার সামনে ফালাইয়া আব্দুল্লাহ পিছনের দরজা দিয়া মায়ের কাছে গিয়া বলেন, মা কতবার তোমার কাছ থেকে বিদায় নিয়েছি, আবার তোমার সামনে হাজির হয়েছি। ও মা, আজকে এমন একটা বিদায় তোমার কাছ থেকে নিতে চাই, আর জীবনে তোমার সাথে দেখা হবে না। যদি মা তুমি মুসলমান হও, হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, জান্নাতে তোমার সাথে দেখা হবে। ও মা, আমার গায়ের ভিতরে জামা নাই, কনকনে শীতের রাত। ও মা, আমার পরিধানের ভিতরে কোনো কাপড় নাই, আমার সতরটা ঢাকার মতো এক টুকরা কাপড় দাও। মা ছোট এক টুকরা কাপড় দিয়েছে, দর বাবা তোর লজ্জাস্থানটা কোনো রকম ঢেকে নে। এত ছোট কাপড় লজ্জাস্থান পুরা ঢাকা যায় না, সোজা হইয়া দাঁড়াইতে গেলে লজ্জাস্থান দেখা যায়। কোনো মতো বেকা হইয়া সারা রাত সফর করিয়া মদিনায় এসে হাজির। হুজরার সামনে, নবীজির হুজরার সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে যায়। অন্ধকার রাতে নবী হুজরা থেকে বের হয়েছে, দেখি একটা যুবক হুজরার সামনে দাঁড়িয়েছে। আমার নবী জিজ্ঞাসা করে, কি তুমি? আব্দুল্লাহ জবাব দেয়, পয়গম্বর আমি আপনার আব্দুল্লাহ। মাঝে মাঝে যে আপনার কাছে আমি আসতাম, ওই যে কয়েকদিন আগে আমি কালেমা পড়িয়া মুসলমান হয়েছি, আমি ওই আব্দুল্লাহ। আমার নবী বলে, রে আব্দুল্লাহ, আমার ওই আব্দুল্লাহ তো ধনী মানুষ, তার বাবা অনেক বড় ধনী, তার চাচাও অনেক বড় ধনী। সকালবেলা এক পোশাক পরে, দুপুরে আর এক পোশাক পরে, বিকালবেলা আর এক পোশাক পরে, তার পোশাকের অভাব নাই। আজকে যে আব্দুল্লাহ আমার সামনে এসেছো, লজ্জাস্থান ঢাকার মতো কোনো বস্ত্র তোমার নাই। আব্দুল্লাহ বলে, পয়গম্বর যা বলেছেন সত্যই বলেছেন, আমি ওই আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহ দৈনিক 3 বার আমি পোশাক পরিবর্তন করতাম। আল্লাহু আকবার, জোরে কার। যেই আব্দুল্লাহ দৈনিক আমি 3 বার পোশাক পরিবর্তন করতাম, ওই আব্দুল্লাহ লজ্জা ঢাকার মতো কাপড়ও আমার নাই। কেন নাই? সব ঘটনা খুলিয়া আমার নবীর কাছে বলল। আমার নবী বলে, আব্দুল্লাহ এখানে দাঁড়াও। ঘরের ভিতরে নবী ধুইকা 2 টুকরা কাপড় আইনা আব্দুল্লাহর হাতে দিয়া বলে, আব্দুল্লাহ নে, আমি তোকে 2 টুকরা চাদর দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন শুধু আব্দুল্লাহ নাই, এখন আব্দুল্লাহ জুলবাজাতাইন হয়ে গেছে। এখন আব্দুল্লাহ টাইটেল লেগে গেছে, আব্দুল্লাহ জুলবাজাতাইন, অর্থাৎ 2 চাদরের অধিকারী। আল্লাহু আকবার, জোরে কান। কে দিয়েছে চাদর? রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের পরিধানের 2 খানা চাদরের দাম আছে কি নাই? আরো জনে আওয়াজ। ওরে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ টাইটেল লেগে গেছে।
আব্দুল্লাহ কোন মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ কোন দারুস সুফার ভিতরে থাকতেছে। আব্দুল্লাহ ওখানে থেকে ঈমান আমল শিখতেছে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর নবীজির কাছে আব্দুল্লাহ গিয়ে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, এমন কোন আমল আসেনি যে আমল করলে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়? আল্লাহু আকবার, জোরে কার। এমন কোন আমল আসেনি যেই আমল করলে বিনা হিসেবে জান্নাতের মেহমান হওয়া যায়? আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ আছে আছে। ও পয়গম্বর, ওই আমলটার নাম কি? আমার নবী বলেন, ওই আমলটার নাম হলো বেঈমানদের বিরুদ্ধে ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করা। কি করা? আরো জোরে কান। আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ করে এরপরে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। শহীদের মৃত্যুর মতো আর এত আসানের মৃত্যু হতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। শহীদরা কখনো মরে না। জানটা বের হয়ে যাওয়ার পর সবুজ পাখির ভিতরে ওই রুহুটা ঢুকাইয়া দিয়া জান্নাতের ভিতরে শহীদদেরকে উড়ানো হয়। জান্নাতের বিভিন্ন গাছের ভিতরে বসে জান্নাতের গাছের ফল ফ্রুট খায়। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলে, দিন কায়েম করতে গিয়ে যারা জীবন দেয় ওদেরকে মরা বলিও না। বাল আহইয়াউন, ওরা জিন্দা, তবে তোমাদের বুঝিয়া যাবে না ওরা কেমন জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে ওদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, ওরা রিজিক খায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কিছুদিন পরে পয়গম্বর বলেন, আব্দুল্লাহ তাবুকের যুদ্ধ চলবে, তাবুকের যুদ্ধের ভিতরে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে গেলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করিয়া ফেরার পথে আব্দুল্লাহর জ্বর এসে যায়, শরীরের ভিতরে প্রচণ্ড জ্বর। আমার নবীর কাছে যখন খবর পৌঁছে যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, আব্দুল্লাহর মুহাব্বতে আমার নবী ওই যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার গিয়ে দেখে আব্দুল্লাহকে বলে মুমূর্ষ অবস্থায়। আব্দুল্লাহর মাথার পাশে আমার নবী বৈশা, আব্দুল্লাহর মাথাটা নবীজির কোলের ভিতরে তুলে নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষ অবস্থায় অন্তিম সময় নবীজির কোলের ভিতরে আব্দুল্লাহর মাথা। আব্দুল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আর নবী আমার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়। আব্দুল্লাহর চোখ নবীর চোখের দিকে, নবীর চোখটাও আব্দুল্লাহর চোখের দিকে। জোরে কান সুবহানাল্লাহ। কোন সাহাবী এমন সুযোগ পায় না, এমনকি নবীর কোন ছেলে মেয়েও এমন সুযোগ পায় নাই। আব্দুল্লাহ যে এই সুযোগটা পেয়েছে, নবীর কোলে মাথাটা রাখিয়া নবীর চেহারার দিকে আব্দুল্লাহ তাকায় আর ঘন ঘন নিঃশ্বাস নাই, মৃত্যুর যন্ত্রণা জারি হয়ে গেছে। নবীর চেহারার দিকে তাকায় তাকায় আব্দুল্লাহ জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া হতে বিদায় হয়। আমার নবী ঘোষণা করিয়া দেয় সাহাবীদের দল, আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, আব্দুল্লাহকে কাফন পরাও, আব্দুল্লাহর জানাজাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াবো। জোরে আওয়াজ দিয়া কান সুবহান। আব্দুল্লাহর জানাজা পড়িয়া কবরে কিনে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়। আমার নবী কবরস্থানে গিয়া বলে, ও সাহাবীরা, আব্দুল্লাহর কবরে কেউ নামবা না, আব্দুল্লাহর কবরে কেউ নামবা না, আব্দুল্লাহর কবরে আমি নামবো। জোরে কান সুবহানাল্লাহ। শরিয়াতে মাসআলা রাখা হয়েছে, মাইয়াতের যে সবচেয়ে কাছের মানুষ সে কবরে নামবে, সে তার কবরে নামিয়া লাশটা ধরিয়া কবরে শোয়াইয়া দিবে। আমার নবী ঘোষণা করে দেয় সাহাবীদের দল, আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, আব্দুল্লাহর কবরে আমি নবী নামবো। আমার নবী আব্দুল্লাহর কবরে নামিয়া সাহাবীদেরকে বলে, ওরে সাহাবীদের দল, আব্দুল্লাহর লাশটা আমার কুলি দাও, সাবধান আমার আব্দুল্লাহর সাথে যেন বেয়াদবি না হয়, অতি আদবের সাথে আব্দুল্লাহর লাশটা আমার কোলে উঠাইয়া দাও। আল্লাহু আকবার, জোরে কান। আমার নবী আব্দুল্লাহর লাশটা কোলে নেওয়ার পর লাশটা এভাবে আকাশের দিকে উঠাইলেন, আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি নবী আমার আব্দুল্লাহর উপরে খুশি। আল্লাহু আকবার, জোরে কান। আমি নবী আমার আব্দুল্লাহর উপরে খুশি, তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। উপর থেকে লাশটা নিচে নামায় আর বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ লাশটা আমার কোল থেকে নামাইয়া তোমার কুদরতি কোলে শোয়া দিতেছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি ও খুশি হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর কবরের সামনে গড়াগড়ি খায় আর বলে, আব্দুল্লাহ তোর কপালটা কত ভালো, তোর জীবনটা কত ধন্য, তোর জায়গায় যদি আমার লাশটা হইতো আমার জীবনটাও ধন্য হইতো। আল্লাহু আকবার কান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি আফসোস করে আর বলে, আব্দুল্লাহ তোর লাশটা না হইয়া যদি আমি ওমরের লাশটা হইতো আমার জীবনটা ধন্য হইয়া যাইত। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর মোহাব্বত যার অন্তরের ভিতরে বেশি হবে আল্লাহ তাআলা তার মূল্যায়ন করবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাকে মূল্যায়ন করবে। আব্দুল্লাহ নিজের জীবনে মায়া ছেড়ে দিয়েছে আল্লাহর মোহাব্বতের জন্য। আব্দুল্লাহ অর্থ সম্পদের মোহাব্বত ছেড়ে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আব্দুল্লাহ আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মুহাব্বত করে কাউকে, আবার আল্লাহর জন্য কারোর সাথে দুশমনি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ